नमस्कार बंधुरा प्रिया रान्ना बान्नाय तोमादेर सबाइके आरो एकबार स्वागत जानाई। आज के तोमादेर संगे आमी शेयर करब अनुष्ठान बाड़ीर स्वादे पटल चिंगड़ी रेसिपि। पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। आशा करी तोमादेर भालो लागबे। चलो ताहले शुरू करा जाक आमार आजकेर रेसिपिटी। प्रथमेई एकटा मशला बानिये नेब। एखाने आमी नियेछि एकटा शुकनो लंका, दुटो एलाच, 4 टुकरो दारचिनी, 3টে लवंग, गोटा जिरे, गोटा धने नियेछि, 4টে गोलमरिच। गैसे कड़ाई बसिए कड़ाईटा खूब भालोभाबे गरम करे नियेछि। एबार समस्त गोटा मशला दिए गैसेर फ्लेमटा लो टू मिडियामे रेखे मशलागुलो 10 থেকে 15 सेकेंड समय धरे भेजे गुঁড়ো करे नेब। मशलाटा नामिए कड़ाईते दिए दिচ্ছি बेश কিছুটা পরিমাণে সরষের তেল। हाई हिटे तेल खूब भालोभाबे गरम करे नेब। एखाने आमी दुटो आलू डुमो डुमो करे केटे रेखेछि और कयेकटा पटल अर्धेक खोसा रेखे और अर्धेक खोसा छाड़िए अर्धेक करे केटे रेखेछि। तेलटा आमार गरम हये गेछे। एबार आलूगुलो दिए भेजे नेब। देब परिमाण मतो लवण और देब हाफ चा चामच परिमाणे हलुद गुঁড়ো। आलुर संगे मशला खूब भालोभाबे मिशिए आलूगुलो बेश लाल लाल करे भेजे नेब। आलूगुलो बेश लाल लाल करे भेजे निয়েছি। एबार एके एके आलूगुलो तुले नेब। कड़ाईते आरो কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। एबार केटे राखा पटलगुलो एके एके तेलेर मধ্যে দিয়ে ভেজে নেব। देब परिमाण मतो लवण, हाफ चा चामच परिमाणे हलुद गुঁড়ো। पटलटा ढाका चापा दिए आमी भेजे नेब, ताहले ताड़ाताड़ी भाजाटा हये जाबे। मिनिट 2-3 समय धरे पटलेर एकटा साइड भेजे निয়েছি। एबार पटलगुलो उल्टे पाल्टे एकई भावे ढाका चापा दिए भेजे नेब। पटल भाजार समय गैसेर फ्लेमटा हाई टू मिडियामे रेखेछि। पटलगुलो आमार खूब भालोभाबे भाजा हये गेछे। पटलगुलो एके एके तुले नेब। 200 ग्राम चिंगड़ी माछ केटे परिष्कार करे धुए निয়েছি। एबार चिंगड़ी माछगुलो आमी भेजे नेब। तेलेर मধ্যে चिंगड़ी माछगुलो दिए दिচ্ছি। देब हाफ चा चामच परिमाणे लवण, सामान्य हलुद गुঁড়ো, सामान्य काश्मीरी लंकार गुঁড়ো दिए चिंगड़ी माछगुलो भेजे नेब। चिंगड़ी माछगुलो बेशी कड़ा करे भाजबो ना, हालका करे भेजे नेब। चिंगड़ी माछगुलो आमार भाजा हये गेछे। एके एके तुले नेब। ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। দিচ্ছি গোটা গরম মশলা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে আর পেঁয়াজের কালারটা দেখো অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুন খুব ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর 1 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। আবারও সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। মিনিট 3-4 সময় ধরে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর টমেটোটাও একদম নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে চিনি। চিনি দিতে অপছন্দ হলে চিনিটা অ্যাভয়েড করতে পারো। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর কালারটা ভালো আসে। মশলাটা ভালোমতো কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে
গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 সময় ধরে রেখে দেব। 2 মিনিট পর দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আর কালারটা দেখো কতটা সুন্দর এসছে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব। মশলার সঙ্গে আলু পটল খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে পটল আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে রেখে দেব। 1.5 মিনিট পর দেখো কালারটা অনেকটাই সুন্দর এসছে। আর যত ভালো কষানো হবে কালার তত ভালো আসবে আর রান্নার স্বাদও তত ভালো হবে। কষানোর ওপরেই কিন্তু রান্নার স্বাদটা ডিপেন্ড করে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও সবকিছু একসঙ্গে মিনিট 3-4 সময় ধরে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি, তাতে মশলাটাও পুড়বে না আর কষানোও ভালোভাবে হবে। 4 মিনিট পর কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন গ্রেভি রাখবে সেই পরিমাণ জল দেবে। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় ধরে রান্নাটা করে নেব। ধিমে আঁচে আমি রান্নাটা করব, তাতে কালারটা ভালো আসবে আর আলু পটলও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 8 মিনিট পর। রান্নাটা আমার প্রায় হয়েই এসছে। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পটলও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা আর 1 চামচ পরিমাণে ঘি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। ভাজা মশলা আর ঘি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যদি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখা হয় তাহলে মশলার গন্ধটা খুব ভালোভাবে থাকে। আমার এই পটল চিংড়ি রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।